হে গাইস, আসসালামু আলাইকুম। মাই উল্লাস হাসান নিউ ব্লগ। এখন আমরা আছি অ্যামাজন জঙ্গলে। এই জঙ্গলটা আমরা এখন ভিতরে যাব। এখানে কোনো নেট নাই, বুঝছেন? দেখেন কি সুন্দর জঙ্গলটা। এটার ভিতরে আমরা এখন ঢুকবো। সামনে একজন লোককে দেখা যাচ্ছে, তিনি আবার ময়লা পরিষ্কার করতেছে। দেখেন কি ভাই, আপনার বাসা কোথায় ভাই? ভাই ভাই এই যে একজন বাংলাদেশি আমাদের এখানে কাজ করতেছে। ভাই আপনার বাসা কোথায় ভাই? ও ভাই, আপনার দেশের বাড়ি কই? কেবল হাল। এই যে ভাই, বদ্দা ভাই, আপনার দেশের বাড়ি কই? কল না একটু। ওই মিয়া, না এ ভাই রাগ করছে, বুঝছেন? শয়তান ইতর, কথা কয় না। আমরা এখন আপনাকে দেখাই ঘুরে ঘুরে। এখানে পাখি অনেক, পাখির বাসাগুলো দেখা যাচ্ছে উপরে। ঘুঘুর বাসা বেশি এখানে। এটি একটি মাঝখানে জঙ্গলটা পড়ছে ভিতরে। আমরা শেষ পর্যন্ত যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এখানে অনেক ঘুঘুর বাসা আছে। দেখাই আপনাদের। আগে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, তারপর আমি এখানে একটু কাজ আসছে, কাজটা করতে হইব। গাছটি পরিষ্কার করতে হইব ভাই, আর কেন না। প্রবাস জীবন অনেক কষ্ট। বাংলাদেশে আসছিলাম, ভালো আছিলাম অনেক। কি লিয়ে যে বিদেশে এলাম, হুদে হুদি এলাম। এই কারণে জানতাম প্রবাসের গুল্লি চোত, আইতাম আর না। দেখেন বাইরে সব পরিষ্কার করতে হবে এখন। কাইটটা কাইটটা গাছটি একেবারে পরিষ্কার করতে হবে আমাদের এখন। যে আরেক ছোট্ট বেড়া হালাই আছে হনে। আগে যদি জানতাম গো ভাই, আর প্রবাসে তো আর আইতেমি না। ফ্যামিলি চাইরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে মরুভূমির সাইডে ভাই কি যে রোদ ভাই, আর কইেন না। 59 ডিগ্রি রোদের মধ্যে আমাদের কাজ করার লাগে। 59, তারপরে আপনার 55, 50, এটির মধ্যে আমাদের কাজ করার লাগে। ধরেন নাকদা তো ময়লা কিছু পড়ে না, একমাত্র রক্ত ছাড়া আর কিচ্ছু পড়ে না। একমাত্র বাবা মায় বোঝে না তো, ফ্যামিলি বোঝে না। দেখেন কি রোদ এখনই। আর বাতাসের যে হিট, যে তাপমাত্রা, প্রচুর তাপমাত্রা বাতাসের।
বাতাসের সাথে সাথে গরম। এই দেশে সব হলো কি আপনার উল্টা নিয়ম। কেমন নিয়ম আপনাকে বলি, যে সময় গোসল করবেন, যতই গরম হোক না কেন, যতই গরম হোক না কেন, শরীরে পানি ঢাললে পরে মনে হবে কি যে আপনি এসি থেকে বাইরে হলেন পানি ঢালার পরে। আবার যে সময় পানিটা শুকায় জায়গা, ওই সময় আবার লাগে গরম। এর লগে একটা কারণ। আরটা হচ্ছে গিয়া এই দেশের লগে বাংলাদেশে আপনার হলো গিয়া ঠান্ডাকালে ঠোঁট ফাটে, এই দেশে আপনার গরমকালে ঠোঁট ফাটে। এর দুইটা কারণ। আর কি কারণ আছে, এই দুইটাই সমস্যা এখন। কবে যে ঠান্ডা আইব এই চিন্তা করতেছি আমরা। আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাইলাম, এখন আমি কাজ করব কিভাবে কিভাবে আমরা এখন গাছগুলারে পরিষ্কার করব তা আপনাদের আমাকে দেখাবো। তো গাইস, ভালো থাকেন, গুড বাই। আর একটু পরে আবার আর একটা ব্লগ চলে আসবে, আপনারা আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, লাইক করেন, কমেন্ট করেন। আবার শুধু শুধু দেখেই যেন কেনা, একটা লাইক করেন, প্রবাসী ভাইকে একটা কমেন্ট করে যায়। দেশে যদি পারেন ব্যবসা বাণিজ্য করেন, এটাই আমার কাছে মনে হয় যে সবের থেকে বেটার। আর আরব কান্ট্রিতে না ইচ্ছা যদি আপনি যদি একটা ইউরোপের মধ্যে একটা দেশে যান, তাহলে সবচেয়ে থেকে ভালো হয়। আর আপনি যদি আরব কান্ট্রিতে যদি আপনি আসেন, তাহলে ধরেন আপনি একটা যদি ভালো একটা কাজ শিখাইতে পারেন, ধরেন এসির কাজ, তারপর কারেন্টের কাজ, গাড়ির কাজ, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। তাহলে আপনি এই দেশে মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকার মতন ইনকাম করতে পারবেন। কারণ ভাই কাজ না জানা থাকলে আপনার ওই যে গুছাবো করতে হবে, এটার কোনো মিস নেই গিয়া, বুঝছেন? বাঙালি কারে কয়, বাঙালি বলে যে, বাঙালি কারে কয়, কাকে বলে বাঙালি? বাঙালি বলে যে মাগার বাঙালি 3 মাস বয়া খাইব, তাও একটা কাম শিখ দিব না, এটারে কয় বাঙালি, বুঝছেন? তাই আপনারা একটা কাজ শিখেন, এসি, কারেন্ট বা থায়ের কাজ যে কোনো হয়। আমার মতে বেশি কারেন্টের কাজ, গাড়ির কাজটা শিখলে ভালো, তাহলে এই দেশে আপনি গাড়ির কাজটা হলো করতে পারবেন। তো আশা করি ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আপনাদের একটি ভালো কথা বললাম, গুড বাই, রাখি, আল্লাহ হাফেজ। আমি একটু পরে আরেকটা ব্লগ চলে আসবে।